হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আর সন্টাই আজকে বিকেল বিকেল রেডি হয়ে নিলাম। ষষ্ঠী থেকেই ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমরা ফার্স্ট চলে গিয়েছিলাম কল্যাণী রথতলার ঠাকুরটি দেখতে। তো সেখানে গিয়ে দেখি একদমই ভিড় নেই। সন্ধ্যে 6:30টায় পুরোই হালকা। প্রত্যেক বছর সেখানে উপচে পড়া একটা মার্কেটেরই ভিড় হয়। এই বছর কিন্তু কল্যাণীতে একদমই সেরকম ভিড় ছিল না। যদিও আমার কাছে ভিআইপি কার্ড ছিল, বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি। যাই হোক, চলো ভেতরে দেখাই গিয়ে তোমাদের কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। এই বছর কিন্তু কল্যাণী রথতলার থিম ছিল স্বামীনারায়ণ মন্দির। অসম্ভব সুন্দর হয়েছে। যারা এখনও ভিজিট করোনি তারা কিন্তু অবশ্যই যেও মন্দিরটি দেখতে। খুব সুন্দর হয়েছে, যেমন লাইটিং তেমন কাজ প্যান্ডেলের আর তেমন প্রতিমা, সব কিছু মিলে কিন্তু অসাধারণ লেগেছে। সন্টায়ের খিদে পেয়ে গেছিলো, মাঝখানে ও একটা পিৎজা খেয়ে নিল। দেন আমরা কল্যাণীর আরেকটি ঠাকুর দেখতে আসলাম। এইটা কোথাকার ঠাকুর বলছি না, তোমরা যদি বুঝতে পারো আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা কোথাকার ঠাকুর এবং কোথাকার প্যান্ডেল। তো তারপর আমরা চলে আসলাম কল্যাণী ITI লুমিনার্স ক্লাবে। 9টার সময় পুরো একদম ফাঁকা। ভাবাই যায় না ষষ্ঠীর দিন 9টার সময় এমন ফাঁকা থাকবে। তো মানে আমি হিস্ট্রিতে এরকম প্রথম হয়েছে যে লুমিনার্স ক্লাবে লাইন ছাড়া ঠাকুর দেখবো, মানে এটা ভাবাই যায় না। আমার ভিআইপি কার্ডটা কোনো কাজেই লাগেনি, ওটা জাস্ট আমার ব্যাগেই ছিল। তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো একদম রাস্তা ফাঁকা রাত্রি 9টার সময়। তো এই বছর কল্যাণীতে কোনো ভিড় নেই, সবাই চলে যাচ্ছে তাহিরপুরের ঠাকুর দেখতে আর চলে যাচ্ছে কামালপুর দীর্ঘতম প্রতিমা দেখতে। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম A9-এ। A9-এর থিম যথেষ্ট সুন্দর হয়েছে এই বছরও। প্রত্যেক বছর A9-এ আমরা প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখি। এই বছর পুরো ফাঁকা রাত্রি 10টার সময়। এখানেও অসম্ভব সুন্দর প্রতিমা করেছেন এবং তার সাথে প্যান্ডেল লাইটিং সব কিছু মিলে জাস্ট ওয়াও হয়েছে। তো দেন তারপরে আমরা একটু ডিনার করতে চলে গেছিলাম রয়্যাল হাটে। তো সেখানে গিয়ে সন্টাই একটা অর্ডার করে দিল। ওর ভীষণ ভালোবাসে নুডলস খেতে, তো সেই জন্য মিক্স হাক্কা নুডলস অর্ডার করলো সন্টাই একটা। আর আমি অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, আর তার সাথে অর্ডার করেছিলাম বাটার চিকেন। তো ওদের একটা শারদীয়া স্পেশাল মেনু দিয়েছিল, যেটাতে নতুন নতুন কিছু নিউ মেনু ছিল, যেগুলো আমরা অর্ডার করেছি এবং ডিনারটা সেখানে আমরা ফিনিশ করেছি। তোমরা কিন্তু পুজোতে ভীষণ আড্ডা দাও, ভীষণ ভালো থাকো, পুজো মানে দারুণভাবে এনজয় করো। এরপর ব্লগ চলে আসছে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সবটাই। তো ভালো থেকো, আজকে টাটা।